দুর্গাপূজাকে সামনে রেখে ভালুকায় শেষের দিকে মণ্ডপ প্রস্তুতির কাজ শেষ মুহূর্তে দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা রং তুলি এবং শৈল্পিক সাজসজ্জায় ভরে উঠেছে পূজা মণ্ডপগুলো। প্রতিবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা সনাতন ধর্মের অনুসারীদের। বিস্তারিত থাকছে ময়মনসিংহের ভালুকা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে প্রতিমা তৈরি ও রং তুলির কাজ প্রায় শেষ। দুর্গা উৎসবকে সামনে রেখে প্রতিমার অঙ্গসজ্জায় এখন ব্যস্ত সময় পার করছে ভালুকার কারিগররা। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দুর্গার অনিন্দ রূপ। মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়ছে পূজার আমেজ। আমাদের রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমাদের চুল লাগানো বাকি রয়েছে। চুল লাগানো কমপ্লিট করলে আর ঘন্টাখানেকের মধ্যে আমরা এখান থেকে চলে যেতে পারবো। তারপর আর একটা প্রতিমা আছে আমাদের, ওই প্রতিমা কমপ্লিট করলে এবছর আমাদের জন্য শেষ করে দেবো। আমার মূর্তি গাম রং করা শেষ, সাজানোর কাজও শেষ হয়ে গেছে। 6টা মন্দির কাজ কমপ্লিট, একটা মন্দির রয়েছে আগামী দিন করবো। মন্দিরটা আমরা খড়কুটা দিয়া প্রতিমা গ্রহণ করছি, তারপর কাদামাটি দিয়া যেমন এই পর্যন্ত যার যতটুকু লাগে চেষ্টা করছি। কারণ রং টং দিয়া এটা তারপর আমরা এখনো বাকি রয়েছে মেলা কাজ, এই কাজ করে এটা তারপর আমরা চেষ্টা করব মায়ের পূজার আরও 2 দিন লাগতে পারে। এবার উপজেলায় 62টি মণ্ডপে একযোগে পালিত হবে দুর্গা উৎসব। উপজেলার পৌর এলাকা সহ বিভিন্ন মন্দিরে এখন শোভা পাচ্ছে ছোট বড় প্রতিমা। দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে বিশ্বের সকল অশুভ অপশক্তির বিনাশ হবে বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয় হয়ে গেছে, এখন আমরা পূজার অপেক্ষায় আছি। আপনারা সবাই জানেন যে রবিবারের থেকে ষষ্ঠী শুরু হচ্ছে, ষষ্ঠীর মাধ্যমে আমাদের পূজা উৎসব শুরু হবে। প্রতি বছরে এখানে পূজা করতে আসছি বিগত বহুত বছর ধরে, এবারও ইনশাল্লাহ করব। আশা করি সবাই আনন্দের সহিত যাতে ভালোভাবে পূজা সর্ব দিক দিয়ে আমরা আশা করি এই পূজাটা ভালোভাবে আমরা উদযাপন করতে চাই। এই পূজাটার মানেটা হলো যে আমাদের মায়ের পূজাটা অশুভ শক্তিকে দমন করার জন্য এই পূজাটা আমরা করে থাকি, যে সবার মঙ্গল কামনার জন্য আমরা এই পূজা করে থাকি। প্রতি বছরই আমরা মা দুর্গার পূজা করে থাকি সকল অশুভ শক্তি দমনের উদ্দেশ্যে, যাতে মানব জীবনের যত অসুবিধা আছে দূরীকরণের জন্য। তাই প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি। প্রতি বছরের মতো এবারও নির্বিঘ্নে আনন্দঘন মুহূর্তে পালিত হবে দেবী দুর্গার পূজা, এমনটি প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের। আমি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক। আমি এই ভালুকা কেন্দ্রীয় হরিসভা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি এবং আমি ভালুকা উপজেলার যে 62টা পূজা হবে এটার তালিকা আমার নেতৃত্বে দেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সর্ববৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর কয়েকদিন, তো এই উপলক্ষে দুর্গাপূজাকে আপনারা এই যাতে সনাতন ধর্মাবলম্বীরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই জন্য আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন একটু বিস্তারিত বলবেন। ভালুকা মডেল থানার আপনারা জানেন যে 62টি পূজা অনুষ্ঠিত হবে বিভিন্ন ইউনিয়নে, পৌরসভা সহ। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা হুন্ডা মোবাইল ডিউটি এবং স্পেশাল মোবাইল ডিউটি সহ আমাদের হাইওয়ে কেন্দ্রিক যতটি পূজা মণ্ডপ আছে আমরা কিলো বিভিন্ন টহল ডিউটি থাকবে। পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ আছে যেগুলোতে আমরা মনে করতেছি যে অধিক গুরুত্বপূর্ণ, সেগুলিতে আমাদের কিছু ফিক্সড ফোর্স থাকবে যারা আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য কাজ করে যাবে। এছাড়া আমরা অলরেডি মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে আজকে আমাদের এখানে ভিজিট করেছেন, পরিদর্শন করেছেন। আমরা ইতিমধ্যে ওনার নেতৃত্বে আমরা প্রতিটি পূজা মণ্ডপে ইতিমধ্যে আমরা ভলান্টিয়ার নিয়োগ করেছি যারা পূজা মণ্ডপের ভিতরে বিভিন্ন আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার পাশাপাশি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে। আমরা এই পূজা মণ্ডপগুলোতে আমাদের অফিসারদের বিভিন্ন উপজেলার বিভিন্ন অফিসারদের নিরাপত্তার দায়িত্বে যারা আছে বিভিন্ন এসিলেন্ট স্যার সহ ওনাদের মোবাইল নাম্বার সম্বলিত আমরা একটি বিভিন্ন লিফলেট আমরা ইতিমধ্যে
বিতরণ করেছি। দিনে এবং রাতে প্রতিনিয়ত আমাদের অফিসাররা ভিজিট করতেছেন, পরিদর্শন করতেছেন, যাতে আমাদের এই দুর্গাপূজা, জানেন আপনারা, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সর্ববৃহৎ একটি উৎসব। এই উৎসব যেন সঠিকভাবে তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কোনো ঝামেলা মুক্ত হিসাবে আমরা যাতে এই পূজাটি তারা পালন করতে পারেন, এই জন্য আমরা সর্বদাই নিয়োজিত আছি। এছাড়াও আমাদের 999 আছে। 999-এর মাধ্যমে যদি কারো কোনো সমস্যা হয় আমরা সার্বিকভাবে সবাইকে সাহায্য করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অফিসারদের এবং পূজার বিভিন্ন কমিটির লোকদের, সভাপতি, সেক্রেটারিদের নিয়ে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের এই বিভিন্ন সমস্যা, ছোটোখাটো সমস্যা বা বড়ো সমস্যা আমরা শেয়ার করতেছি। প্রতিনিয়ত এই সমস্যাগুলো অ্যাড্রেস করতেছি। আমরা অ্যাড্রেস করার মাধ্যমে আমরা আবার প্রতিনিয়ত আমাদের অফিসাররা ওইখানে যাচ্ছে, তাদের সাথে কথা বলতেছি প্রতিনিয়তই, যাতে নির্বিঘ্নে এই হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠানটি সম্পন্ন হতে পারে। এই জন্য আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।